আসসালামু আলাইকুম। হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি কোনো ক্লাস দিব না। আজকে আপনাদের যারা পরীক্ষা দিবেন, যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। তাদের কিছু পরামর্শ হচ্ছে, তারা আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই শুধু সাজেশন পড়লে কি ভালো ফলাফল করা যায়? ভাই সাজেশন পড়লে ভালো ফলাফল করা যাবে এমন কোনো কথা নাই। আপনাকে বোর্ড বই পড়তে হবে। বোর্ড বই পড়ার বিকল্প কোনো কিছু নাই। আপনি বোর্ড বই যত পড়বেন তত আপনার এমসিকিউ ততটা আয়ত্তে আসবে এবং সিকিউ ততটা সহজ হবে। দ্বিতীয় প্রশ্ন, পরীক্ষায় পাশ করা কি সহজ কোনো টেকনিক আছে? আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই পরীক্ষায় কি একদিন পড়ে বা 2 দিন পরে পাশ করা যায় বা 5-6 দিন পরে কি ভালো এ প্লাস পাওয়া যায়? হয় না ভাই। পরীক্ষা হচ্ছে একটা সাধনা। পরীক্ষা হচ্ছে একটি সাধনা। আপনি পরীক্ষায় ভালো ফলাফল করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কতটুকু পড়ালেখা করছেন, আপনি কতটুকু সাধনা করছেন। ঠিক আছে? আমরা তারপরে প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার আগে পড়ে কি এ প্লাস পাওয়া যায়? পরীক্ষার আগে পড়া আর পরীক্ষার আগের দিন পড়া অনেক ডিফারেন্স আছে। পরীক্ষার আগে পড়া বলতে আপনি পরীক্ষার আগে 6 মাস বা টেস্টের পরে কতটুকু গোছায় নিয়ে পড়ছেন। আপনি যতটুকু গোছায় নিয়ে পড়তে পারবেন, আপনি ভালো ফলাফল করতে পারবেন। পরীক্ষার প্রশ্ন কোয়ালিটি বুঝতে হবে, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে। কোন কোয়ালিটিতে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, কোথায় থেকে প্রশ্ন হয়, এগুলো যে বুঝতে পারবে তার জন্য পরীক্ষা সহজ। তৃতীয় কথা হচ্ছে যে পরীক্ষা পড়ালেখার গতি। আমি একটি জিনিস খুব খেয়াল করি যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা টেস্টে খুব ভালো ফলাফল করে। টেস্টের আগে অনেক পড়ছে তো টেস্টে খুব ভালো ফলাফল করে, পরীক্ষা দিয়ে প্রশ্ন কমবে কেন? তাদের কথা হচ্ছে যে নিজেকে তারা বিজ্ঞানী মনে করে। নিজেকে কেন বিজ্ঞানী মনে করে? মনে করেন যে আপনি পরীক্ষা টেস্টে ভালো ফল করছেন, ও মনে করে যে আমার তো সব কমন, আমি সব পারি। নাকে তেল দিয়ে ঘুমাই, তাই ঘুমানোর সময় না, টেস্টের পরে পড়ার সময়। টেস্টের পরে যে যত পরিশ্রম করবে তার রেজাল্ট তত ভালো হবে। তাই আমার কথা হচ্ছে যে আপনি পরিশ্রম করতে থাকেন, আপনার পড়ালেখা কন্টিনিউ করেন, আপনি পড়ালেখা গতিবৃদ্ধি করেন। আপনি যদি টেস্টে পড়তে 4 ঘন্টা এখন করেন 6 ঘন্টা, আপনি যত বেশি পড়বেন ফলাফল তো ভালো হবে। তৃতীয় হচ্ছে যে অল্প পড়ে কিভাবে ভালো ফলাফল হবে। তাই অল্প পড়ে বলতে অনেকে আসলে অল্প সময় পড়ে ভালো কিছু করে, আবার অনেকে বেশিক্ষণ পড়ে ভালো ফলাফল করে না। কিন্তু অল্প পড়া আর অল্পক্ষণ পড়া এর মধ্যে তফাৎ আছে। আপনি যতটুকু পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন, আপনি যত সময় পড়েন মনোযোগ দিয়ে পড়েন, আপনি পড়ার প্রতি ফোকাস করেন, আপনি পড়াশোনায় মনোযোগ দেন। আপনি পড়াশোনা পড়তে বসছেন 6 ঘন্টা 10 ঘন্টা পড়ছেন, সারা রাত জেগে পড়ছেন, কিন্তু কি করছেন? হাতে একটা ফোন আছে, ফেসবুক চালাচ্ছেন, টিকটক দেখছেন, লাভ হবে? কারণ পড়ালেখা ফাঁকি দিয়ে হয় না। পড়ালেখায় ভালো ফলাফল করতে হলে অনেক সাধনা করতে হয়, অনেক বেশি কিছু করতে হয়। তাই আমার কথা হচ্ছে যে আপনি যদি পড়ালেখা করতেই চান, এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতেই চান, তো আপনার যতটুকু সময় আছে আপনি সময়টাকে কাজে লাগান, সময়টাকে পড়ালেখায় কাজে লাগান। আপনার ভালো কিছু করতে হলে পড়ালেখা করতে হবে। পড়ালেখার বিকল্প কোনো কিছু নাই। পড়ালেখা যত বেশি করবেন তত ভালো ফল। আপনার কথা হচ্ছে যে আপনি যত পরিচর্যা করবেন একটি গাছের বৃদ্ধি পাবে এবং তার ফুল বা ফল খুব শীঘ্রই দেবে এবং তার ভালো কিছু পাবেন। আপনি যদি গাছের পরিচর্যা না করেন তাহলে সেখান থেকে ফুল বা ফল কিভাবে আশা করবেন? কথা হচ্ছে যে পড়ালেখা করেন, ভালো ফলাফল আশা করবেন। তো পড়ালেখা না করে ভালো ফলাফল করার কোনো আশা করা যাবে না। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে যতটুকু সময় আছে ভালো কিছু করার জন্য পড়ালেখা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে।